কেউ যদি চায় যে আমাদের জীবনটা পরিবর্তন হোক, আল্লাহ রসুল মুখী হোক, কবর হাসর মুখী হোক, সর্বসাকুল্যে আমাদের জীবনে আমরা হেদায়ত পাই, কবরের মধ্যে শান্তি পাই, আখিরাতে আমার নবীর সুপারিশ পাই, এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য। আপনি আমি সবাই মিলে আমরা যদি একটা জিনিস সেট করি, যদি চিন্তা করি আমার জীবনের উদ্দেশ্য, সবাইকে বলছি এখানে আমরা সহ, এটা চিন্তা করবেন। চিন্তার মাধ্যমে মানুষের ভিতরের দরজা জানালাগুলা খুলে যায়। দেখেন আমরা এখানে শুধু খেতে আসি না, সকালে উঠবো কাজ করব রাতে ঘুমাবো, সকালে উঠবো কাজ করব রাতে ঘুমাবো, আমি তো এটার জন্য আসি না। আমার কিন্তু আরেকটা বড় কাজ আছে, বুঝতে পেরেছেন? পৃথিবীর সকল প্রাণী, কোন পিঁপড়াকে কখনো এক জায়গায় বসে থাকতে দেখছেন? কোন পিঁপড়া আপনাকে সময় দেওয়ার সময় নেই, দেখতে না হাঁটতেছে আর হাঁটতেছে, হাঁটতেছে আর হাঁটতেছে। পৃথিবীর সমস্ত প্রাণী, পৃথিবীর সমস্ত প্রাণী যার যার কাজ করছে। আমাকেও আল্লাহ বানিয়েছেন, আমার একটা উদ্দেশ্য আছে না? আমাদের মধ্যে আমরা কি কেউ কখনো আমার উদ্দেশ্যটা নিয়ে চিন্তা করেছি? করি নাই। এগুলা নিয়ে চিন্তা করবেন। কেন? এগুলা নিয়ে চিন্তা করলে ভিতরের দরজা জানালা খুলে। ভিতরের দরজা জানালা খোলার দরকার কি? আপনি যদি শান্তির সাথে পৃথিবীতে থাকতে চান, দরজা জানালাগুলা খুলতে হবে, নতুবা বন্ধ থাকলে, ঘর বন্ধ থাকতে থাকতে 2-4 দিন পরে ঘরে গন্ধ হয়ে যায় না? আমাদের তো এরকম হয়েছে, আমাদের রুহানি জগৎ গন্ধযুক্ত হয়ে গেছে, চিন্তা চেতনা ভুলে গেছে। আমাদেরকে আল্লাহ কেন বানালেন? একটা তো ইবাদত, আপনারা জানেন ইবাদতের জন্য বানিয়েছে। আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে তাসকিয়া। কি জন্য বানিয়েছে? তাসকিয়া। আল্লাহ বলছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, এটা একটা আয়াত, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, এটা একটা আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আমার নবীকে আল্লাহ বলছেন, আমাদেরকে উদ্দেশ্য করে, নবীগুলা পাঠিয়েছি তোমার কাছে, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠালেন? আমার নবীকে পাঠানোর মূল কারণ হচ্ছে আমরা যেন নিজেদের ভিতরের জগৎকে পবিত্র করতে পারি। আচ্ছা, পবিত্রতা কেন দরকার? মনে রাখবেন, পবিত্রতা শুধু ওযু দিয়ে মুখ ধোয়ার পবিত্রতা না। আমাদের পবিত্রতা একটা, ওলিদের পবিত্রতা আরেকটা। তো আমি ওলির দরবারে আসছি সেই পবিত্রতা শেখানোর জন্য, শুধুমাত্র আমি আমার এই বাহ্যিক রংডং পরিবর্তন করার জন্য না। বুঝতে পেরেছেন? তাইলে আমি শিখাই ওযুর পবিত্রতা, আল্লাহর ওলিরা শিখাই তওবার পবিত্রতা। তওবার পবিত্রতা কেন দরকার হয়? মনে রাখবেন, আমাদের জীবন পরিবর্তনের পেছনে মূল ভূমিকা পালন করে সঙ্গ। কি সঙ্গ? সঙ্গ মানে বুঝেছেন? সুহবত। আপনি যার সুহবতে আছেন, তার সুহবত আপনার উপর একটা প্রভাব বিস্তার করে। সাদা কাপড়ে যখন আপনি বাজারে যান, বাজার থেকে আবার যখন ফেরত আসেন, কাপড়টা ময়লা হয়ে যায় না? আপনি যখন বাইরে গেছেন এবং ভিতরে আসছেন, ময়লাগুলা কিন্তু আপনি দেখেন নাই, আপনার চোখে পড়ে নাই, কিন্তু আপনি যখন ঘরে আসতেন দেখছেন শার্ট ময়লা হয়ে গেছে। শার্ট কি হয়ে গেছে? ময়লা। ময়লা পড়তে কিন্তু দেখা যায় না, ময়লা যখন হয়ে গেছে তখন দেখা গেছে। আচ্ছা, শার্ট যখন আপনার ঘরের আলমিরাতে ছিল তখন কি ময়লা পড়ছে? পড়ে নাই। কেন? চতুর্দিক থেকে বন্ধ ছিল। কিন্তু আপনি যখন বাইরে এসেছেন, বাইরের আবহাওয়ার সঙ্গে আসছেন। আপনি একই শার্ট যদি আমেরিকা ইংল্যান্ডে পরেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 1.5 মাস, আপনার কাপড় কোনোদিন কালো হবে না। একটা গন্ধ হয়তো বের হইতে পারে, কিন্তু যদি আপনি পারফিউম ইউজ করেন, আতর ইউজ করেন, ওই গন্ধ বের হবে। এখন আমাদের দেশের সাদা শার্ট একদিনে ময়লা, ইংল্যান্ড আমেরিকাতে সাদা শার্ট পরলে ময়লা হয় না। কেন হয় না? আমাদের এখানে আবহাওয়ার মধ্যে ময়লা বেশি। সাদা শার্ট যখন ময়লার সঙ্গে আসে কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। এখন আমাদের ভিতরে আরেকটা সাদা শার্ট আছে, ওইটা কি? কলব বলে না? কলব। মওলা তুই রে তুই, আউয়াল ও আখির মওলা তুই রে তুই। এটা বলার পরে ভিতরে একটা টান দিছে না? যেটা টান খাইছেন ওইটারে কলব বলে। কি বলে? কলব। কলবের ভিতরে আরো একটা জিনিস আছে, ওইটা কি? রূহ। আপনারা চিন্তা করতেছেন আম আছে না? আম। আচ্ছা, আমও বাদ দেন, বড়ই আছে না? বড়ই। বড়ির একটা বাইরের অংশ আছে না? এটা আমাদের বাইরের অংশ। বড়ির একটা বিচি আছে না? ওইটা হইলো আমাদের কলব। বিচির ভিতরে কি আছে?
মগজ। আমার চিটাঙ্গের ভাষায় কি বলি? মগজ। এটা আমরা খাই তো, দাঁত পর্যন্ত ফাটাই ফেলি না? তো মানব শরীরের মধ্যে একটা মগজ আছে, ওইটার নাম রূহ। ওইটার নাম কি? রূহ। বড়ইর গাছ যে উঠে, কোত্থেকে উঠে? ওই ভিতরের মগজ থেকে। দেখা যায় কয়টা জিনিসের ভিতরে দেখছেন? বাইরে বড়ইর অংশ, এরপরে বিচির অংশ, এরপরে মগজ, সবচেয়ে ছোট অংশ। কিন্তু এই যে আপনি বড় বড়ই গাছ দেখতেছেন, অসম্ভব মিষ্টি বড়ই, সমস্ত শক্তি কিসের মধ্যে? ওই মগজের মধ্যে। কিন্তু সামান্য মগজ না, সামান্য একেবারে। আপনি দাঁতের মধ্যে তো আসেও না, দাঁতের ফাঁকে ঢুকে যায়। জিনিস ছোট, কিন্তু পুরা বড়ই গাছের শান শৌকত, বুঝতে পেরেছেন? বড়ই টেস্ট সবকিছু ওই মগজের ভিতরে। আমাদের ভিতরে যে মগজ দিছে, সেই মগজের মধ্যে সব শক্তি। সেই মগজের শক্তি যদি কাজে লাগে তো আল্লাহর ওলি হয়ে যায়। সেই মগজের শক্তি রয়ে গেল শরীর, বড়ইটা খেয়ে ফেলি। আমাদের বড়ইও, এটা আমাদের বড়ই আর কি, এটা মাটির পরে কি করে ফেলবে? খেয়ে ফেলবে। কিন্তু বড়ইর ভিতরে বড়ইটা খেয়ে ফেলছে, যদি মগজ প্রপার হয় বড়ই গাছ উঠে। এ বড়ই গাছ উঠছে না? এটা কি মাজারকে কি বলে? বড়ই গাছ উঠছে আর কি। তো বড়ই গাছ এটা কেমনে উঠলো? ওই মগজের কারণে। আমার মধ্যে মগজ নাই, আমারটা বড়ই গাছ উঠে না। যেটার ভিতরে মগজ আছে ওইটার বড়ই গাছ উঠছে। এখন ওনার এটা বড়ই গাছ উঠলো কেমনে? উনি ওনার মগজকে যেখানে লাগাইছেন সেটা উর্বর ছিল। কি ছিল? উর্বর। আমাদেরটা উর্বর না। আমাদেরটা উর্বর না কেন? সঙ্গ বলেছি না, সঙ্গ। ওনার সঙ্গ কার সাথে ছিল? জি বলেন, উনি কার সঙ্গে ছিলেন? কার সুহবত? হ্যাঁ, আবার বলেন। হ্যাঁ, তো সোহবতের কারণে সঙ্গ দোষে কি বাসে? লোহা বাসে। উনারা আমাদেরকে শিখিয়েছেন, উনারা, বাপ বেটা তোমার ভিতরে একটা নাফস আছে। তোমার মা বাবা চিন্তা করে তুমি কোন বন্ধুর সাথে মিশতেছো, বন্ধু ভালো না খারাপ। তুমি ওই বন্ধুর দিকে তাকানোর আগে নিজের বন্ধুর দিকে তাকাও, এটা ভালো আছে। এই বন্ধু যদি ভালো না হয়, তাইলে তো আমি সর্বক্ষণ যে এই বন্ধুর সাথে থাকতেছেন এটাই নষ্ট। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ইমাম রোজবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কৌল নকল করে, এটা গুনিয়াতুত তালিবিন মধ্যে বর্ণনা করেছেন। সেটা কি? উনি এটাকে, আমি এমনিতে নরমালি বলে যাচ্ছি, অনেক লম্বা কথা, তো সাকমুত তাবিয়া বলেছেন। অর্থাৎ আমার ভিতরের যে অংশ, এটাকে যদি আমি ধুইতে না পারি, কি দিয়ে ধুবো? তাসাউফ, তরিকত, পীর, মুরিদি, তিনটা শব্দের মধ্যে ঘুরে। একটা শব্দের নাম তাসকিয়া, একটা শব্দের নাম তাসফিয়া, একটা শব্দের নাম তামির। আমরা সেগুলো একটু পরে আপনাদেরকে বুঝাই দিলে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে শেষ করে দেব। তাইলে প্রথমে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? তাসকিয়া। উদ্দেশ্যটা কি? তাসকিয়া। তাসকিয়া কেন দরকার হয়? তাসকিয়া দরকার হয়, যদি তাসকিয়া না থাকে তো আমি আর প্রাণীর, অন্যান্য প্রাণী জগতের প্রাণীর সাথে কোনো পার্থক্য থাকে না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নবী রাসূল পাঠিয়ে আমার নবীকেও আল্লাহ 4টা প্রধান জিম্মাদারি দিয়েছেন। তোর মধ্যে একটা জিম্মাদারি হচ্ছে তাসকিয়া। একটা জিম্মাদারি কি? তাসকিয়া। প্রথম জিম্মাদারিকে বলে তেলাওয়াত। তিলাওয়াত কিসের? কোরআনের। তো কোরআনের তিলাওয়াত পরবর্তীতে যারা আমাদেরকে শিখিয়েছেন তাদেরকে আমরা কি বলি? কারি। কি বলি? কারি। আর তাসকিয়া আমাদেরকে যারা শিখিয়েছেন তাদেরকে কি বলি? ওলি, পীর, মুর্শিদ। মুর্শিদ যদি মুর্শিদ হয়, ডঙ্গালা না, প্রপার মুর্শিদ, যিনি তাসকিয়ার নিয়ম নীতি জানেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে তালিম। নবীর একটা তাসকিয়া, একটা তালিম। তালিম যারা দেন তাদেরকে কি বলি? মুফতি বলি, মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, ব্যাকরণবিদ বলি। এরা উলামায়ে কেরাম। বুঝতে পেরেছেন? আপনারা কখনো তাসকিয়ার আলেমদের কথা বলতে গিয়ে তালিমের আলেমদেরকে ছোট করবেন না। সবাই মিলে আমার নবীর শরীয়তে ইসলামের পাহারাদার। কিদার? পাহারাদার। এরা আল্লাহর নবীর শরীয়তকে পাহারা দেয়, আল্লাহর নবীর দ্বীনকে পাহারা দেয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমরা এই দিন তোমাদেরকে দিয়েছি, সংরক্ষণ করেছি, দিয়েছি, এটার সংরক্ষণ আমরা করব। আল্লাহ কি বলেছেন? আমরা করব। আমি করব বলেছে না, আমি বলেন নাই কেন আল্লাহ? শুধু আমি করব না তো, এখানে আমরার মধ্যে অনেকেই আছে। কে কে আছে? আমির ভান্ডারও আছে।